এই এক একটা জ্যাকেট পরবি আর এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে দিবি, কেন একটু ভাঁজ করে রাখতে পারিস না? আর তুই মুখে কি মাখছিস রে? ফোম ফেস ওয়াশ, অরিশের যে নতুন ফোম ফেস ওয়াশটা, এইটা মাখছি। দেখেছো, খবর পেয়ে গেছে। এই যে এটা আমার কাছে সবকিছুর খবর থাকে। তুই তো স্নান করেছিস, ফেস ওয়াশটা স্নান করার পর এসে করছিস। তুমি স্নানের সময় আমাকে বলেছিলে এটার কথা, তারপরে তো বলছো, ওই জন্য আবার করছি। দাঁড়া বন্ধুদের একটু দেখাই কিরকম। এই গন্ধটা সেরা কিন্তু। এদিকে আয়, একটু দেখা কিরকম। এই যে দাঁড়া আমি একটা জিনিস করে দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি করবে? দাঁড়া এদিকে আয়। মানে কোনো দাঁড়া দাঁড়া দাঁড়া, জিঙ্গল বেল করে দেবো, দাঁড়া। কোনো মানে আছে? দাঁড়া না, তুই কিছু বলবে বাবা? আমি কি বলবো? দেখ দারুণ লাগছে। দারুণ লাগছে। মুখটা ধুয়ে আসি। হ্যাঁ ধুয়ে আয়। ধুয়ে এসে দেখাচ্ছি। হ্যাঁ ধুয়ে এসে দেখাচ্ছে। গাইস, মুখ ধুয়ে চলে এসেছি। এই ফোম ফেস ওয়াশটা মেখে ইনস্ট্যান্ট গ্লো দিচ্ছে, দেখো ইনস্ট্যান্ট গ্লো। আর তার মধ্যে মাসি আমার জন্য নিয়ে চলে এসেছে আলু কাবলি, তাও আবার আমার স্কুলের সামনের দোকান থেকে। তোর বাবার স্কুলে স্কুল? পড়তাম, হ্যাঁ বাবার স্কুল, আমার স্কুল ভৈরবী স্কুলের সামনে থেকে আলু কাবলি যে বসে, সেখান থেকে আলু কাবলি নিয়ে চলে এসেছে। কার জন্য? আমার জন্য না মায়ের জন্য। মা খাবে না সোমবার, তোর আর আমার। তোর পুরো একা না, তুমি আর পাবে না, তুমি তো খেয়ে এসছো। আমি খেয়ে আসিনি, এটা মানতে হবে, তুমি খেয়ে আসোনি। কার্তিক আমি খেয়ে এসছি। মেশো তো তোমার হয়ে কথা বলবে। কেন মেশোকে আমাকে ভয় পায়? ভেবেছো? একটু রাখিস। আচ্ছা তুই ক্রিম মাখবি না, কারণ তুলে রাখছিস। এরপর তুমি মাখো। ক্রিমটা না, স্কিনটা ড্রাই হয়ে যাবে, এই ক্রিমটা না বাহ, ততক্ষণ হ্যাঁ, আমি একটু একটু খাই। খাই। তোর নাকটা তো চমকাচ্ছে রে। এরপর কি মাখবো সেটা বলো আমাকে। হ্যাঁ সেটা তো বলবো। তোমরা সকল বন্ধুই জানো, মানে স্কিন কেয়ার হোক বা হেয়ার কেয়ার হোক, আমি কিন্তু অরিস ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। তাই এই রেঞ্জটা আনিয়েছি, মানে গ্লুটাথিয়ন। তা এখন আমি তো বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। ছেলে তো ইউজ করেছে গ্লুটাথিয়ন এন্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটেনিং ফোমিং ফেস ওয়াশ। এই যে এইটা আমি এক্ষুনি মেখে এলাম। হ্যাঁ আর এটার পরে কি মাখতে হবে সেটা মা আমাকে বলবে। এইটা আচ্ছা, এই কোজি cream- রাইস ওয়াটার ব্রাইটেনিং ক্রিম, এটা ক্রিমটা, এটা ফেস ওয়াশটা, ফোমিং ফেস ওয়াশ, এটা ক্রিমটা। হ্যাঁ দাও। এটা ইউজ করবি, ইউজ করার পর শুধু স্কিনটা দেখবি, জাপানিজদের মতো হয়ে যাবে, আর চকচকে। হ্যাঁ। ইয়ো, দেখি কেমন মেখে দেখি। আর আমি তো স্নেল রেঞ্জটা ইউজ করেছি, ওটাও ভীষণ ভালো। ওই আমিও মাখি। হ্যাঁ মানে এখনো আমরা মাখি, মানে ওটা ঘুরিয়ে আছে, ফিরিয়ে হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ফিরিয়ে আমরা মাখি। সবটাই মাখি। আর এটা কিন্তু একটা এক্সট্রা ব্রাইটনিং দেবে স্কিনে। মানে শীতকালে দেখবে আমাদের স্কিন কিরকম একটা ডাল হয়ে যায়, বিশেষ করে আমি জানি Dry ও না, হয়ে যায়। হ্যাঁ আমি জানি না কার কি হয়, আমার ভীষণ ফ্যাকাশে ডাল type-এর হয়ে হয়ে যায়, যায়, আমারও হয়। মানে কিরকম একটা কালচে কালচে মনে হয়। তা সেই কারণে এই যে ক্রিমটা না, এই ক্রিমটা কিন্তু এই ব্যাপারটা থেকে অনেকটা মানে স্কিনটাকে ভালো করে দেবে, ব্রাইট করে দেবে, এক্সট্রা ব্রাইট করে দেবে। ক্রিমটার সবথেকে বড় কথা, আমার এত গন্ধটা এত ভালো লাগে না, বিশ্বাস অরিশে করো। বাবা তোর স্কিনটা পুরো বাটারি হয়ে গেল, দারুণ হয়ে গেল। সত্যি? হ্যাঁ সত্যি বাবা? দারুণ, একদম রিয়েল। একদম real। চকচক করছে সেটা মাঝি? রিয়েল বলো। আমাকে একটু দাও। বার খাইও না আমাকে। নে নে। মুখটাকে ধুয়ে আসো। নে কি এটা, বাইরে থেকে ঘুরে এসে এই ফোমিং ফেস ওয়াশটা হ্যাঁ দিয়ে ফেস ওয়াশটা করে আসো, তারপর আগে এই ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে আয়। আমার তো রিমোর স্কিনটা দেখে লোভ লেগে গেল। যা সেম নিয়ে মুখ ধুয়ে নেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যাই। ও মা, ওরে বাবা রে, দেখো কিভাবে এই শোনো, পোকা দিল, শোনো, আমার এখানে ব্যথা হচ্ছে। শোনো, হ্যাঁ বল, মুখের যত্ন তো হলো, আর গায়ে কি মাখবো? কিভাবে কি করলি এরকম ভাবে, কি ব্যথা। ও বাবা, নাটকটা না, কম এমনি তো করো। খুব লাগে। আরে লাগলো, মা কাল ইনজেকশন ফোটানো হ্যাঁ হলো ঠিক লাগলো। আছে, এবার বডিতে কি মাখবো এই সেটা যে বলো। এইটা লাগা। এটা কি? দেখ। হোয়াট ইজ দিস? দিস ইজ অরিশ। গ্লুটাথিয়ন এন্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটেনিং বডি বাটার উইথ SPF 30। এটা কি, মানে এটা ময়শ্চারাইজার টাইপের? বডি বাটার। ও বডি বাটার। মেখে দেখ, তাহলে বুঝতে পারবি। আমার হাতটা খুব ব্যথা করছে, ওয়াও, দেখতেই তো মনে হচ্ছে খেয়ে ফেলি। আহ গন্ধটা সেরা। আচ্ছা তুমি যাবে স্নানে? হ্যাঁ আমি যাও, আমি যাও, যাই, যাও, যাও। আগে একটু ফেস ওয়াশ করে আসি। প্রেস করে দিই। বাবা, এটা কি হলো? এটা স্নো। স্নো। ভালো লাগছে আমাকে। হ্যাঁ খুব এইটা মাখলে আর পারফিউম টারফিউম মাখতে হবে না, এত সুন্দর গন্ধ।
এই গ্লুটাথিয়ন ফেস ওয়াশটা এতটাই ভালো মানে কি বলবো, মানে এই স্কিনের যে ডার্ক স্পট থাকে সেই ডার্ক স্পটগুলোকে রিমুভ করে, স্কিনকে হাইড্রেট করে, আর মানে স্কিনটাকে একদম স্মুথ করে দেয়, আর এক্সট্রা একটা ফেয়ারনেস এনে দেয়। মানে আমার যেটা খুব শীতকালে সমস্যা হয় সেটা হচ্ছে শীতকালে না আমার স্কিনে কিরকম যেন একটা ট্যান মতন পড়ে যায়, মানে ব্রাইটনিং এর একটা অভাব হয়। আর এই ফেস ওয়াশটা আরেকটা বেনিফিট আছে, সেটা হচ্ছে স্কিনকে ডিপ ক্লিন করে, মানে ভীষণভাবে পরিষ্কার করে একদম ভেতর থেকে। তা আমি তো স্নেল রেঞ্জটা ইউজ করছি, তার সাথে কিন্তু গ্লুটাথিয়ন রেঞ্জটাও এনেছি। তা এখন আমি ফেস ওয়াশটা করে নিয়েছি, এখন মুখটা ধুয়ে আসার পর আমি তোমাদের দেখাচ্ছি। মুখ ধুয়ে তো চলে এসেছি, আর স্কিন দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো, দেখো কত ব্রাইট হয়ে গেল, ইনস্ট্যান্ট একটা ব্রাইট হয়ে গেল। তা চলো আমি স্নান করার পর পরের ক্রিমগুলো অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে অরিশের গ্লুটাথিয়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং ক্রিম। এটা ভীষণ ভালো, ভীষণ। আমি তো স্নেল রেঞ্জটা ইউজ করছি, তার পাশাপাশি কিন্তু এটাও আমি আনিয়েছি, এই রেঞ্জটাও আমি ইউজ করব। তা চলো, আর সবার আগে স্মেল নিয়ে তো কোনো কথাই হবে না। এই দেখো এতটুকু নিয়েছি। এই ক্রিমটা এতটাই ভালো, মানে এক্সট্রা একটা ব্রাইটনিং এনে দেয়, আর তার সাথে ডার্ক স্পট আর পিগমেন্টেশন রিডিউস, এর পাশাপাশি স্কিনে একটা ন্যাচারাল গ্লো আনে। এর পাশাপাশি এই ক্রিমটা এতটাই ভালো, মানে স্কিনকে ভেতর থেকে একদম ডিপলি হাইড্রেট করে, আর তার সাথে একদম স্মুথ করে দেয়। ফেসের স্কিন কেয়ার তো হয়ে গেছে, আর তাহলে এবার বডির কেয়ার কিন্তু বাদ দিলে হবে না। শীতকালে কিন্তু আমাদের এক্সট্রা করে বডির যত্নও করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি অরিশের গ্লুটাথিয়ন অ্যান্ড জাপানিজ কোজি রাইস ওয়াটার ব্রাইটনিং বডি বাটার উইথ SPF 30। ভীষণ ভালো। চলো সবার আগে আমি তো স্মেলটা নেব, এত ভালো লাগে না অরিশের প্রত্যেকটা প্রোডাক্টের স্মেল, এত ভালো কি বলবো, জাস্ট লুকিং লাইক বাটার। আর পুরো বাটারের মতন পুরো স্কিনটা, আর স্কিনটাকে তো আমার ব্রাইট করতেই হবে। আর দেখো এই হাতটায় আমি সার্কুলার মোশনে একটু মাসাজ দিয়ে দিয়েছি। গ্লুটাথিয়ন বডি বাটারের মধ্যে SPF 30 থাকার কারণে এটা তুমি মেখে রোদে বেরিয়ে যাও, কোনো প্রবলেম নেই। আর কি সুন্দর সফট হয়ে গেল, একদম ভেতর থেকে একদম মানে নারিশ হয়ে গেল। আমি তো একটা হাতে ভালো করে মেখে নিয়েছি, আর এই হাতে দেখো শীতে রুক্ষ হয়ে গেলে যে দাগটা আসে সেটা কিন্তু আসছে, আর এটাতে কিন্তু একদমই আসছে না। এই দেখো, তাহলে শীতকালে আর দেরি কেন, মানে স্কিনকে এক্সট্রা ব্রাইট করতে? তাহলে এই যে গ্লুটাথিয়ন যে রেঞ্জটা রয়েছে তোমরা কিন্তু এক্ষুনি মানে আনিয়ে নাও, আর তোমরা ইউজ করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কীরকম আমি সাজেস্ট করলাম। তা আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমি কমেন্টে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, আর এই প্রোডাক্টগুলো সমস্ত জায়গায় কিন্তু অ্যাভেলেবেল, মানে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, মিন্ত্রা, এছাড়া অরিশের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে, আর ওয়েবসাইটের ডিটেলসটা আমি কমেন্টে তোমাদের দিয়ে দেবো। তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যা, তোমাদের সাথে কথা বলতে বলতে এই হাতটাই তো মাখা হলো না, এই হাতটাও মাখবো আমি। ভীষণ ভালো একটা প্রোডাক্ট পেয়েছি, যেটা একদমই হাতছাড়া করো না। তা চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।